নমস্কার বন্ধুরা, আমি পিকলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভীষণ ভীষণ। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো। তো ঘরেই বসেছিলাম, হঠাৎ করে দেখলাম গৌরনীতা বেরোনোর আওয়াজ পেয়ে গেলাম। তো তার বাইরে বেরিয়ে এসে ওদেরকে প্রণাম করলাম। আমি আমার বিয়ের প্রথম বছর কিন্তু ওদেরকে কোলে করে ঘরে তুলেছিলাম। তো আমার প্রায় 6 বছর হয়ে গেছে, আমার গোপালও চলে এসেছে। তো শাশুড়ি কোলে যায়ের মেয়েটা ছিল, ওদেরকে নিয়ে দেখাতে বেরিয়েছিলাম, ওরা কোনো দিন দেখেনি। তো আর এইদিকে কিন্তু যখনই আমি বেরিয়েছি তখন কিন্তু আমি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো তারপরে যে এরকম মানে রং খেলার আগেই যে হোলি মানে রং খেলা হয়ে যাবে সেটা একদমই বুঝতে পারিনি। সবাই মিলে এক জায়গা হলে যা হয় আর কি। তো এইদিকে গৌরনীতায় সবাই তো ওইদিকে চলে যাচ্ছে, মানে এই গৌরনীতায় নিয়ে ওরা পুরো পাড়াময় ঘুরবে। তো তারপরে এই যে রং খেলা তো আরম্ভ হয়ে গেছে, এরপরে যে কতদিন ধরে চলবে। তো কালারগুলো কিন্তু খুব মিষ্টি কালার। রং খেলার আগেই যে কে যে এত রং কোথার থেকে পেয়েছে ভগবান জানে। তো এই দিকে আরম্ভ হয়ে গেছে এদের। তো একজন একজন দুজন কি আর রং খেলা যায়? তো পুরো পাড়াময় আমরা যত ননদরা মানে যত বৌদিরা মানে সবাই মিলে, তো আমরা তো খুব বদমাইশি করছিলাম, খুব আনন্দ করেছি, ভীষণ আনন্দ করছি। এগুলো পিসি ছিল, তো এইদিকে মানে সব বান্ধবী যা বলো ননদ বলো, মানে তো আমরা তো প্রচুর মজা করেছি। মানে সে পাগলের মতন, মানে সত্যি কথা বলতে নেশা না করেও পাগলের মতন আমরা করছিলাম। তো সবাই মিলে প্রচুর আনন্দ করছিলাম, আর পুরো পাড়াটা যেন একেবারে সবসময়ের জন্য মানে আত্মীয় স্বজন সবার বাড়িতে। তো ও ছিল আমাদের পাড়ার নতুন জামাই, ছাড় দিলে হয়, তো এইভাবেই বরণ করে নিলাম ওকে, একেবারে বসে পুরো ভূত করে দিলাম। শুধু ও নয়, আরও একজন আছে। তো ওকে তো মানে কি বলবো, ওর জামা টামা খুলে একই মানে প্রথম বছর একটু ভালো করে একটু না মাখালে হয়, না হলে বলবে কি করে যে বৌদিরা একটুও ভালোবেসে রং মাখালো না, কিছু করলো না। তো সেটা মনে থাকবে সারা বছর, যে সারা জীবন মনে থাকবে যে বৌদিরা আমাকে প্রথম বছর কত আপ্যায়ন করলো, কিভাবে আপ্যায়ন করলো। আর এগুলো যারা মাখাচ্ছিল ওরা কিন্তু পিসি ঠাম্মা ছিল, মানে ওরাও ছাড় দেয়নি আর কি, মানে খুব করে মাখিয়েছে। তো সেই নিয়ে তো সবাই মিলে আর কি, ও আমায় বলছিল তুমি কি চিকেনে মশলা চাটাচ্ছ নাকি? আমি সেরকমই ধরে নাও চিকেনে মশলা। তো এই যে দেখো পাগলদের পাগলামি, আমরা তো পাগলামি করতেই বেশ, আমরা পাগলের মতো পাগলামি করেই আনন্দটা পাই আর কি। তো সবাই মিলে, তো দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, ওরাও থাকে না, সময় বিশেষে আসে আর কি। তো এই নিয়েই মানে একাকার আর কি, আমরা ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। তার সাথে সাথে আমার শাশুড়িরাও অ্যাড হয়েছিল। তো সত্যি আনন্দটার কোনো সীমা ছিল না আর কি। আর মানে কি বলবো, বয়স্করও কিছু ছিল না আর কি, আমরা সব ইয়াং ইয়াং মানে মেয়ে বউরা মানে সবাই ননদ তনদরা মিলেই খেলা করছিলাম আর কি। তো রং খেলা যেন শেষই হচ্ছিল না, আর ওদিকে কিন্তু যত মানে খেলনার দোকান ফোকান কিন্তু বসে গেছিলো। তো রং টং মেখে আর কী করবো, এত তাড়াতাড়ি স্নান করে নেবো? তো ভাবলাম যে রাস্তার ধারে বসেই থাকি, কারণ চারিদিকে এত লোকময় আর এত গিজগিজ করছে আর কি, ভালো লাগছে রাস্তার ধারে বসতে। তো সবাই বাড়ি ঘরে এসে, আর এই দেখো রং গুলে কিন্তু নতুন জামাইয়ের মানে পুরো গা মানে মাথার উপর পুরো ঢেলে দিয়েছে আর কি পেছন থেকে এসে। আর এইদিকে আমার ছোট্ট ছেলে, এত ছোট বয়সের থেকে আমি ওকে কখনো আজ পর্যন্ত রং মাখাইনি, কিন্তু সবাই ওই একটা দুটো টিপের মতন দিয়েছে আর কি, উচিত নয় তারপরও দিয়ে ফেলেছে সবাই টুকটাক করে। তো এই যে সন্ধ্যাবেলা রেডি টেডি হয়ে আবার চলে যাবো, কারণ আজকে অষ্টম প্রহরের কিন্তু লাস্ট দিন। তো আমি কিন্তু সত্যি একটু সাজতে বুঝতে পছন্দ করি, তাই নিয়ে কেউ কিছু মাইন্ড করো না, বলো না যে বৌদি খুব বেশি সাজে কিংবা আমি খুব বেশি সাজি। কী করবো বলো, সাজতে ভালো লাগে, আর আমাদের এখানে এই সব প্রোগ্রামগুলোতে ভীষণ আনন্দ করি আর কি। তো এদিকে বেরিয়ে গেলাম, আজকে ভোগের গান হচ্ছিল, সবাই মিলে হাত তুলে নাচ করছিল ঠাকুরের। তো ভোগের গানে যারা যারা উপোস থাকে, আমার শাশুড়ি এবার থাকতে পারেনি কিছু প্রবলেমের জন্য, আমার শাশুড়ি মাও প্রত্যেক বছর মানে উপোস থেকে আর কি অঞ্জলি দেয় আর কি। তো ভোগের গান হচ্ছিলো, সবাই উঠে গিয়ে ঠাকুরের থানে নাচ করছিল, বয়স্ক বলো ইয়াং বলো সবাই। তো আজকের দিনে সবাই সমান ঠাকুরের কাছে। তো এত লোক হয়েছিল না, এর মানে ভোগের গান মানে সম্পূর্ণ হবে, তারপরে ভোগ বিতরণ আরম্ভ হবে। আজকের দিনে শুধু ভোগ বিতরণ হয়, কোনো খিচুড়ি ভোগ টোগ হয় না, ঠাকুরের যে ভোগটা করা হয় সেটাই আর কি দেওয়া হয় সবাইকে আর কি। আর এত ভালো লাগছিলো আজকের দিনটার পরে, পুরো আর কিচ্ছু হবে না। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।